যতই দিন গেছে আওয়ামী লীগের মধ্যে মানুষের সিম্পেথি বাড়তেছিল। দিন যত যাচ্ছে ততই আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে। সম্প্রতি একটি টক শোতে এমন মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেন, গত বছর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরেও সবাই মিলে একটি নির্বাচন করা যেত, তাহলে আওয়ামী লীগের ভরাডুবি হতো। শেখ হাসিনাকে নিয়ে নির্বাচন করলেও 10টা আসন পেত কিনা সেই সন্দেহের কথাও বলেন মাসুদ কামাল। সিনিয়র এই সাংবাদিক মনে করেন, যত দিন যাচ্ছে আওয়ামী লীগের প্রতি মানুষের সিম্পেথি বাড়ছে। কেন দিন দিন আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে তার ব্যাখ্যাও দেন মাসুদ কামাল। টকশোতে সহ আলোচক ব্যারিস্টার ফুয়াদকে উদ্দেশ্য করে বলেন, যখন তারা দেখছে আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে তাদের পেটানো হচ্ছে, তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। মাসুদ কামাল মনে করেন, যারা নির্যাতন করছে, অন্যায় ও অপরাধ করছে, তাদের বিচার হোক। কেন তাদের বাড়িঘর পুড়িয়ে দেয়া হচ্ছে? এতে করে তাদের আশেপাশের মানুষের মাঝে একটা নেগেটিভ প্রভাব পড়ছে। তার মতে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেও মানুষের মন থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা যাবে না। মানুষের মন ব্ল্যাকবোর্ড না যে ডাস্টার দিয়ে মুছে ফেললেন। মাসুদ কামাল দাবি করেন, আওয়ামী লীগের ফিরতে যদি 50 বছর লাগত, সেক্ষেত্রে এই সরকার একটা ঘটনার মধ্য দিয়ে সে সময়টা 5 থেকে 10 বছর এগিয়ে আনছে। ফলে আওয়ামী লীগের উচিত এই সরকারের প্রতি কৃতজ্ঞ থাকা, কারণ এরা আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য যা যা করা দরকার সবকিছুই করে দিচ্ছে। উদাহরণ টেনে মাসুদ কামাল বলেন, গত 15 বছরে জামায়াতকে রাস্তায় দাঁড়াতে দেয়নি আওয়ামী লীগ, জামায়াতকে নিষিদ্ধও করেছে আওয়ামী লীগ। তারা কি ফিরে আসেনি? বরং আরও শক্তিশালীভাবে ফিরে এসেছে। এসব দিক বিবেচনায় কারো বিচার করতে হলে আইনের মাধ্যমে করার পরামর্শ দেন মাসুদ কামাল, কিন্তু মব করে কাউকে নিঃশেষ করা যাবে না বলেও মনে করেন সিনিয়র এই সাংবাদিক। ফাহাদ শাহরিয়ার।